দুইটি বিষয়ের কথা বলেছেন। এক, মৃত্যু, 2 নম্বর হচ্ছে জীবন। জীবন এবং মরণ সৃষ্টি করার কথা বলেছেন, কিন্তু মরার কথা আল্লাহ আগে বলেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যুকে, আগে মৃত্যুর কথা বলেছেন, তারপর জীবনের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কথা আগে বললেন কেন? কারণ মানুষের জীবনের কোনো নির্দিষ্ট সময় নাই, এটা অনিশ্চিত একটা বিষয়। কতদিন হায়াত পাবো, কতদিন বাঁচবো, কতদিন থাকবো, এই কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে? কিন্তু একদিন না একদিন মারা যেতে হবে, এই কথাটা সবাই মানে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ আছে। কয়শো কোটি? 800 কোটি মানুষ আছে। যেখানে 3 জন মানুষ থাকে, সেখানে একটা বিষয় নিয়ে 3 জন একমত হওয়াটা অস্বাভাবিক। কোনো একটা বিষয় নিয়ে কোনো মজলিসের মধ্যে কোনো মানুষ সবাই একমত হতে পারে না। এক একজনের এক একটা মত থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে এই জিনিসটা একদম সবাই এক বাক্যে মেনে নিবে, এই ব্যাপারে কোনো দ্বিমত, কোনো জাতি, বর্ণ, ধর্ম কারোর কাছে নাই। কেউ এই ব্যাপারে দ্বিমত করবে না যে পৃথিবী থেকে চলে যেতে হবে, মারা যেতে হবে। এই ব্যাপারে কোনো মানুষ দ্বিমত করবে? কথা বলে না, করবে? তাহলে এটাই হচ্ছে নিশ্চিত, জীবন অনিশ্চিত। কিন্তু আমরা ভুলের মধ্যে আছি, আমরা বলি মরার কোনো গ্যারান্টি নাই। আসলে মরার গ্যারান্টি আছে, জীবনের গ্যারান্টি। কথাটা কি বোঝা যাচ্ছে? জীবনের গ্যারান্টি নাই, মরার গ্যারান্টি আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেটা সার্টিফাইড, যেটা স্পেসিফাইড, নির্দিষ্ট, ডেফিনিট, ঘটবেই, সেটার নাম হচ্ছে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মৃত্যুর কথা আগে বললেন, আল্লাযী খালাকাল মাউতা, হি হু ক্রিয়েটস ডেথ, সেই আল্লাহ যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ হায়াত এবং মৌত কেন সৃষ্টি করেছেন? হোয়াট ইজ দ্য পারপাস, অবজেক্ট, মোটিভ বিহাইন্ড ক্রিয়েটিং দিস ডেথ অ্যান্ড লাইফ? এই জীবন মৃত্যু সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? এমনিতেই সৃষ্টি করছেন কোনো কারণ ছাড়া? কারণ আছে না নাই? এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে এমনি পাঠান নাই। মনে রাখবেন, গরু, ছাগল, বৃক্ষ, তরু, লতা, মানুষ এবং জিন ছাড়া যা কিছু আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এগুলোর কোনো হিসাব কিতাব আল্লাহ আমাদের মতো নিবে না। সুতরাং তাদের পারপাস, তাদের অবজেক্ট দুনিয়ার মধ্যেই শেষ। কিন্তু আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়ার জন্য পাঠান নাই। আল্লাহ বলছেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো যে তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক কোনো কারণ ছাড়াই সৃষ্টি করলাম? কথা বলেন, কারণ ছাড়া সৃষ্টি করেছে? কেন করেছেন? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
সৃষ্টি করলাম যাতে করে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি, এক্সামাইন করতে পারি, যাচাই করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো কাজ করে আমি আল্লাহর কাছে এসেছো, সেই জিনিসটা যাচাই করার জন্য আমি আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করলাম। উদ্দেশ্য পেয়ে গেলাম। আল্লাহ বলছেন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের ভালো কাজগুলোকে পরীক্ষা করার জন্য। কে পরীক্ষার মধ্যে ভালো কাজ করে, ভালো করে সেটা যাচাই করার জন্য। এখানে আল্লাহ এটা বলে নাই আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে বেশি আমল করে সেটা যাচাই করার জন্য না। এখানে কোয়ান্টিটি আল্লাহ চান নাই, পরিমাণ চান নাই। কে কত বেশি নামাজ পড়েছে আল্লাহ সেটা বলে নাই, কে কত বেশি রোজা রেখেছে আল্লাহ সেটা বলে নাই, কে কত বেশি হজ করেছে আল্লাহ সেটা বলে নাই, কে কত বেশি যাকাত দিয়েছে সেটা বলে নাই। আল্লাহ বলেছেন আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি যাতে করে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে সেটা যাচাই করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকসারু আমালা, কে তোমাদের মধ্যে বেশি আমল করে সেটা যাচাই করব, এইরকম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুলখুয়াইসারা নামক একজন বেয়াদব ছিলেন। সে রাত্রিবেলা সারা রাত নফল পড়ত, লম্বা লম্বা জুব্বা ছিল তার, মাথায় বড় বড় টুপি ছিল, কুরআনুল কারীমের তেলাওয়াত বেশি করত, রুকু সেজদা বেশি করত, এত আমল করত, কিন্তু অন্তরের মধ্যে নবীর প্রতি ছিল ঘৃণা এবং বিদ্বেষ। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। অন্তরে কি ছিল? নবীর প্রতি বিদ্বেষ, নবীর প্রতি ঘৃণা, নবীর প্রতি শত্রুতা। সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর রাসূল বললেন তাহকিরুনা সালাতাকুম ইনদা সালাতিহিম ওয়া তাহকিরুনা কিরাআতুকুম ইনদা কিরাআতিহিম। হে সাহাবীরা, তাদের আমল বেশি, তাদের আমল, তাদের তেলাওয়াত বেশি, তাদের নামাজ বেশি, তাদের ইবাদত বেশি, সবকিছুই বেশি, কিন্তু অন্তরের মধ্যে নবীর মহব্বত ছিল না। আল্লাহ যদি বলতেন যাদের আমল বেশি তাদেরকে আমি আল্লাহ যাচাই করব, বাছাই করব, তাদেরকেই পুরস্কার দিব, তাহলে এই বেয়াদবে দুশমনে রাসূল যারা নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দেয়, এরকম মানুষ আছে না নাই? দুশমনে রাসূল কিন্তু নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ, হাতের মধ্যে দাগ ফেলে দেয়, টাকনুর মধ্যে দাগ পড়ে যায়। মসজিদে গেলে দেখবেন প্রস্রাব করার পরে সবার সামনে ডিলা নিয়ে সবার সামনে হাঁটাহাঁটি করে, আছে না নাই? এগুলোর লজ্জা শরমও নাই। বাবারা, বলছিলাম আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকসারু আমালা, যে তোমাদের কার আমল বেশি আমি আল্লাহ সেটা দেখব, তাহলে এই নজদিরা তাড়াতাড়ি যা আমলের ভারে তারা জান্নাতে চলে যেতে পারত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা,
তিনি আল্লাহ পরীক্ষা করবেন যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। তো আমল উত্তম হবে কখন? আপনার আমার আমল উত্তম, পরিষ্কার, পরিশুদ্ধ, পুত পবিত্র হবে কখন? যখন সেই আমলটা আমার নবীর মহব্বত নিয়ে করা হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই আয়াত থেকে কয়েকটা মেসেজ পাইলাম। এক নম্বর হচ্ছে, আমাদেরকে দুনিয়ায় চিরস্থায়ী থাকার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আল মাউতা, আগে মৃত্যুর কথা বলেছেন, বিকজ ইট ইজ সার্টেন, ইট ইজ ডেফিনিট, ইটস ডেফিনিট টু হ্যাপেন ইন লাইফ অফ এভরিবডি। প্রত্যেক মানুষের জীবনে এটা ঘটবেই, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? এরপরে আল্লাহ বলছেন আল হায়াতা, আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি কেন? যাতে করে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। তাহলে জীবন এবং মরণ সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন দুনিয়াতে এসে নবীকে চিনে, ওলিদেরকে চিনে, তাদের আদর্শ নিয়ে দুনিয়াতে আমল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আমরা দুনিয়াতে এসে সেই কাজটাই, যেই উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যটাকেই ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বারবার আল্লাহ কুরআনুল কারীমে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুম, তোমাদেরকে ব্যস্ত করে ফেলেছে, তোমাদেরকে ঘেরাও করে ফেলেছে, তোমরা ব্যস্ত হয়ে গেল। অর্থাৎ তোমরা এমন ভাবে মগ্ন হয়ে গেলা যে তোমাদেরকে মারা যেতে হবে, কবরে যেতে হবে, মুনকির নাকিরের সামনাসামনি হতে হবে, কবরের প্রশ্নের সম্মুখীন হতে হবে, হিসাব কিতাবের সামনাসামনি হতে হবে। এই সবগুলোকে তোমাদের ভুলে গেলা। ভুলে গিয়ে এমন অবস্থা হয়ে গেল, হাত্তা যুরতুমুল মাকাবির, এমন ভাবে ভুলে গেলা মালাকুল মউত তোমাদের কাছে চলে আসলো। মালাকুল মউত আসার আগ পর্যন্ত তোমাদের একটা বারের জন্য স্মরণ হয় নাই। আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে, কবরে যাওয়া লাগবে, হিসাব কিতাব দেওয়া লাগবে, এগুলো তোমরা বেমালুম ভুলে গেলা। কথা বলেন ঠিক কিনা? হাত্তা যুরতুমুল মাকাবির, যে কবরে যাওয়ার আগ পর্যন্ত আর স্মরণ হয় নাই। সম্পদের আধিক্য, সম্পদের কিভাবে বাড়ানো যায় সেই চিন্তা, কিভাবে সন্তানদেরকে এস্টাবলিশ করা যায় সেই চিন্তা, কিভাবে তোমার পাওয়ার ক্ষমতা বাড়ানো যায় সেই চিন্তা, অর্থাৎ দুনিয়াতে যাবতীয় বিষয় বাড়ানোর চিন্তা তোমাদেরকে কবর থেকে দূরে ফেলে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলছেন এই সম্পদের আধিক্য তোমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে যে তোমরা কবরে চলে যাওয়ার আগ পর্যন্ত আর স্মরণ হয় নাই, দুনিয়া থেকে চলে যেতে হবে। এটাই হচ্ছে চূড়ান্ত রিয়ালিটি। কথা বলেন ঠিক কিনা? আমি আমার বাবাকে হারিয়েছি, আপনারা আপনাদের বাবাকে হারিয়েছেন, দাদাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন। প্রতিনিয়ত আমরা কাউকে না কাউকে হারাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো চলে যাচ্ছে, আমরা প্রতিনিয়ত তাদেরকে জানাজা দিয়ে দাফন করে আসতেছি, তারপরেও আমাদের হুঁশ ফিরে নাই, তারপরেও আমাদের এই জ্ঞান ফিরে নাই।
এরা যেভাবে আমাদের মতো দুনিয়াতে ছিল একটা সময় চলে গেছে, আমাদেরকেও তাদের মতো চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার এই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছেন। সম্পদের চিন্তা, সন্তানের চিন্তা, কিভাবে আমাদের পাওয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি বাড়ানো যায়, এই সবগুলো চিন্তা আমাদেরকে গ্রাস করে রেখেছে। আমার বাবারা, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই এখানে ধ্বংস হয়ে যাবে।